তেলটা খুব খারাপ জিনিস, এটা আপনি ভালোই বলেছেন। এটা তো আমাদের একটা কালচারাল ইস্যু। আমি তো বললাম বাংলাদেশের হাজারো সংস্কার করে এই দেশ কোথাও যাবে না যদি না বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ করতে না পারি। পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ না হয়, হাজার সংস্কার করে বাংলাদেশ কোথাও যাবে না। সো আওয়ার পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ। এই যে আমরা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট থেকে, তেল মারা থেকে শুরু করে বিভিন্ন এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তেল অবশ্য আমার কোনো কাজ করে না, কারণ আমার গায়ে লাগে না আর কি তেল সম্ভব। তো এখন লোকজন তাদের তো মন্তব্য থাকতেই পারে, সেটা অন্য ব্যাপার। এটা অবশ্য আমাকে এফেক্ট করে না কোনো সময়। আমি অয়েল প্রুফ শোনেন, তেলে যাদের কাজ করে তারা কাজ করতে পারে না। কাজ করার জন্য অয়েল প্রুফ থাকতে হবে আপনাকে। ইফ ইউ ওয়ান্ট টু পারফর্ম, ইউ হ্যাভ টু বি অয়েল প্রুফ। বিএনপির বিগত সরকারগুলোতে আপনি এসিজের অ্যাপয়েন্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্ট অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল ছিল, যে কারণে কোনো স্ক্যান্ডাল হয় নাই, ব্যাংকিং সেক্টরে হয় নাই, স্টক মার্কেটও হয় নাই। এখন আওয়ামী লীগ আমলে যদি কোনো বিএনপির লোক যদি কারোর সাথে জড়িত থাকে, সেটা তার সমস্যা, তো বিএনপির তো কোনো সমস্যা না। এটা তো সরকারকে যে মার্কেট ম্যানেজ করতে পারে নাই এবং তাদের দলীয় লোকদের মাধ্যমে মার্কেট দখল করেছে, সেই সুবিধা নেওয়ার জন্য যে কেউ যেতে পারে। ওটার সাথে বিএনপির অ্যাজ এ পার্টি কোনো সম্পর্ক নেই।